শুক্রবার জুমার নামাজের পর ইরানের রাজপথে নেমে আসে লাখো মানুষ, হাতে শহীদদের ছবি, মুখে প্রতিশোধের শপথ। তেহরান, মাশহাদ, ইস্ফাহান দেশজুড়ে একযোগে শুরু হয় ক্ষোভ প্রকাশ ও বিজয়ের শুক্রবার শিরোনামে র্যালি। এটা শুধুমাত্র একটি র্যালি নয়, ইরানিদের চোখে এক প্রতিজ্ঞা, তাদের আত্মমর্যাদার ঘোষণাপত্র। এই ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ফার্স্ট নিউজ। আগেই তারা জানায়, এই শুক্রবার হবে স্বাধীনতা ও ঐক্যের আহ্বান, যেখানে ইরানি জাতি বিশ্বকে দেখাবে তারা কখনো তাদের জমি ও সম্মানের উপর আঘাত মেনে নেবে না। ফ্রাইডে অফ রেজ অ্যান্ড ভিক্টোরি নামের এই কর্মসূচি এসেছে এমন এক সময় যখন ইসরায়েলের টানা বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের বহু জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা। নিহত হয়েছেন কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি, যুদ্ধকালীন স্টাফ প্রধান আলী সাদেমানি এবং তার পূর্বসূরি গোলাম আলী রাশিদ। এসব হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরান ইতোমধ্যেই 400টির বেশি ক্ষেপণাস্ত্র এবং 1000টি ড্রোন ছুড়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। তবে ইসরায়েলের দাবি, তারা প্রায় 95% আক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে। কিন্তু ইরানি জনগণের ক্ষোভ এখন আর শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়। তেহরান প্রদেশের ইসলামিক প্রচার সমন্বয় পরিষদের প্রধান হাজাতুল ইসলাম সৈয়দ মোহসেন মাহমুদি বলেন, এই বিক্ষোভ কেবল শহীদদের সম্মান নয়, বরং ইরানের সামরিক শক্তি ও জাতীয় ঐক্যের প্রকাশ। এমনকি এই দিনকে ঘিরে ইরাকের প্রভাবশালী ধর্মীয় নেতা মুক্তাদা আল সাদ্র শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছেন ইরাকের বিভিন্ন প্রদেশে। তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসন এবং ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর তুলে ধরতে হবে। এই ক্ষোভ ও বিজয়ের শুক্রবার শুধু একদিনের জনসভা নয়, তার চেয়েও বেশি কিছু। এটা যেন প্রতিক্রিয়াশীল রাজনীতির ভরকেন্দ্র, যেখানে প্রতিটি ব্যানার ও প্রতিটি স্লোগান প্রতিধ্বনিত করে ইরানের সাম্প্রতিক সামরিক ক্ষতি, নেতানিয়াহুর হুমকি আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বিরুদ্ধে অশোভন মন্তব্যের জবাব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই আন্দোলনের পেছনে নীরবভাবে দাঁড়িয়ে আছেন। তার সাম্প্রতিক মন্তব্য, ইসরায়েলকে শাস্তি দিতে দেরি করা চলবে না। এই বক্তব্য বহু বিশ্লেষকদের মতে আসন্ন আরও সামরিক পদক্ষেপের ইঙ্গিত। এই দিনটির ঐতিহাসিক পটভূমিও খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালের 4 অক্টোবর প্রথম বিজয়ের শুক্রবার পালিত হয়েছিল, যখন ইরানের বিরুদ্ধে নানা গুজব ছড়িয়েছিল যে খামেনি আত্মগোপনে চলে গেছেন। কিন্তু তিনি জনসম্মুখে এসে প্রমাণ করেছিলেন তার উপস্থিতি ইরানের প্রতিরোধের প্রতীক।